হবে। এরা ভুলে গেছে এরা 17 বছর কি জুলুমে ছিল, কিভাবে এরা অন্যায় শিকার হয়েছিল। এরা ভুলে গেছে যে জুলাইয়ে আমরা কিভাবে কি করছি একসাথে সবাই মিলে। কিন্তু আজকে এরা সন্ত্রাসী খুনি বাহিনীর মতো মানুষ মারার জন্য উদ্যত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব নয় উল্লেখ করে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কটূক্তি করায় হবিগঞ্জে এনসিপির সঙ্গে ছাত্র দলের সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের উপর হামলা হয়। তাদেরকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখা হয়। প্রায় 1 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ তাদের উদ্ধার করে তাকে সার্কিট হাউসে নিয়েছে। রাত 8:30টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে সার্জিস আলম সহ অন্যান্য নেতাকর্মীরা অবরুদ্ধ ছিলেন। আপনি দেখেন আমার একটার পর একটা আক্রমণ, আমার সাধারণ যারা আমাদের সমর্থক নেতাকর্মী তাদের কাউকে পর্যন্ত তারা হসপিটাল পর্যন্ত যাইতে দিতেছে না। উনার এই হাত ভেঙে শেষ, উনাকে হসপিটাল যাইতে দিচ্ছে না। আমাদের কয়েকজনকে হসপিটালের সামনে এভাবে মাটিতে ফেলে ছাত্র দলের যারা ছিল এখানে সন্ত্রাসীরা ওরা এভাবে মাটিতে ফেলে পিটাইছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা আমাদের সমালোচনা যদি পছন্দ না, আপনি কথা দিয়ে সমালোচনা করেন, আপনি যদি গায়ের জোর দেখান, সন্ত্রাসী কায়েম করতে চান, তাহলে তো এটা আগের সাথে কোনো পার্থক্য নাই। তো তারেক রহমানকে বলতে হবে উনি এই ধরনের আরেকটা সন্ত্রাসী বাহিনী পুষতে চায় কিনা, যেটা ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল। আপনি দেখেন তাদের সন্ত্রাসী কার্যক্রম। মঙ্গলবার 28 জুলাই সন্ধ্যায় শহরের থানার মোড় এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এনসিপি জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল জানান, সন্ধ্যায় সমাবেশ শেষ করে কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমকে নিয়ে সার্কিট হাউসে যাচ্ছিলেন। এ সময় থানার মোড় এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা হামলা করেন। ঠিক আছে, আমরা জানতে পারছি 10-15 জন, কিন্তু আমরা এই ঘটনা এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হওয়ার পর আমরা বলতে পারবো কতজন। কিন্তু আমি আবার ওই ভাইয়ের চিন্তা বলতে পারতেছি না, ওর চোখের অর্ধেক বের হয়ে আছে। ওই ভাই আমারও তো সারা জীবন আর দেখতে পাবে না, ওকে আমি হাসপাতালে নিতে পারতেছি না।